এইসব গল্প কাহিনী একটি মাত্র ধ্রুব সত্য হলো মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ, পুরো জাতি সেখানে যুদ্ধ করেছে, এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়, এবং এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন মেজর জিয়াউর রহমান। তার স্বাধীনতা ঘোষণায় বাংলাদেশের মানুষ উজ্জীবিত করেছে। জিয়া ছিলেন কিন্তু অত্যন্ত সাধারণ মানুষ। স্বাধীনতার পর 1973 এবং 74 সালে আমি তার একান্ত সচিব হিসেবে তিনি আমাকে নিয়োগ দিয়েছেন। তার অত্যন্ত স্নেহধন্য ছিলাম। সেই সময় তিনি স্বাধীনতা ঘোষণা এবং যে কোর্টে নেতৃত্ব দেওয়ার কারণে তাকে করা উচিত ছিল সেনাপ্রধান। তাকে তো করেই নেই, পুরস্কার তো দেয় নেই, তাকে আরো সুপারসিড করে 2 নম্বর বানিয়ে দিয়েছে, তার জুনিয়রকে চিফ অফ স্টাফ করে দেওয়া হয়েছে। সেই সময় সেনা উপপ্রধান হিসাবে তার পিএস, তার কোনো কাজ না, কোনো ফাইল আসতো না, কিছু আসতো না, তাকে শুধুমাত্র ক্যাডেট কলেজগুলো দেখার দায়িত্ব দিয়েছে। আমরা প্রতি মাসেই একটা গাড়ি নিয়ে, একটা কালো মার্সিডিজ বেঞ্জ তার ছিল, আর একটা জিপ ছিল, উনি আর আমি গাড়ি চালাতাম, উনি পাশে বসে থাকতেন। এই রাজশাহী এই ময়মনসিংহ বিভিন্ন ক্যাডেট কলেজ দিয়ে মিটিং টিটিং করতাম, কোনো গুরুত্বপূর্ণ কিছু ছিল না। একদিন সকালে দেখি খুব বিষণ্ণ মন, এমনি সুপারসিড হয়ে গেলে মন খারাপ থাকে, বিষণ্ণ তিনি থাকতেন। আমাকে দেখে বলে, আচ্ছা হাফিজ বলো তো, এই সরকার কি আমাকে চিফ অফ স্টাফ করবে কোনোদিন? আমি তরিক জবাব দিলাম, স্যার কোনোদিনই না। আপনি যে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এই কারণে আপনাকে কোনোদিন করবে না। উনি বলেন, না, আমাকে একজন হাত দেখে বলেছে যে আমি হবই। আমি বললাম, স্যার আমি হাত দেখায় পামিস্ট্রিতে বিশ্বাস করি না। তো যাই হোক, উনি ওনার বিশ্বাস নিয়ে অটল ছিলেন। চিফ অফ স্টাফ হওয়ার পর ওই রাত্রে দেখি উনি আমাকে টেলিফোন করছে। আমি তখন তার অধীনে না, আমি 46 ব্রিগেডের ব্রিগেড মেজর, অন্য জায়গায় 5 মাস আগেই তার কাছ থেকে হয়েছে। কিন্তু ওই যে আমি বলেছি আপনাকে কোনোদিন করবে না, উনি বলছে আমাকে করবে। আমার হাত দেখে একজন বলছে, আমাকে ফোন করে বলে, আমি রেডিও শুনতে, আমি শুনি নাই। আমি স্যার কি ব্যাপার? তো বলে, রেডিও শোনো, আই এম দি নিউ চিফ। আমি বললাম, স্যার কনগ্রাচুলেশন, তুমি তো বলছিলে না। এই দেখো, ভাগ্যে থাকে, আসলেও তাই। তাকে আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, মানুষ তার সম্মান থেকে তাকে বঞ্চিত করতে পারে না। তার প্রমাণ হলো জিয়াউর রহমান কোনোদিন চেষ্টা করে নাই কোনো পদে যাওয়ার জন্য, সুপারসিড হয়ে নীরবে চুপচাপ চাকরি করে গিয়েছে। 15ই আগস্টে আওয়ামী লীগ বলে তিনি শেখ মুজিব হত্যাকাণ্ডের সাথে জড়িত। ভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে 15ই আগস্ট সকালে তার সাথে আমার সকালে দেখা। কিভাবে দেখা? সকালবেলা 6টার সময়, 15ই আগস্ট 1975 সাল। হত্যাকারী একজন মেজর রশিদ, তিনি আমাকে বললেন যে উই হ্যাভ কিল্ড দি প্রেসিডেন্ট। আমি বলেছি তো, বলে সে তার সৈনিক দল, সেনা দল তার সাথে গাড়ি ভর্তি গিয়েছিল। তো আমার প্রথম কাজ হলো, আমি আমার কমান্ডিং অফিসার কর্নেল শাহাবাজ জামিলকে জানানো দরকার। তা আমি আমার ব্রিগেড কমান্ডারের কাছে গেলাম, তাড়াতাড়ি ইউনিফর্ম করে দিয়ে বললাম, স্যার এই ঘটনা। উনিও হতবাক, তাড়াতাড়ি ইউনিফর্ম করে আমরা অফিসের দিকে, তখন এত সকালে আমাদের গাড়িও আসে নাই, তো আমরা পায়ে হেঁটে আমাদের অফিসের দিকে রওনা দিলাম। পাশে ছিল তৎকালীন উপপ্রধান মেজর জিয়াউর রহমানের বাসা। তো আমি এবং শাহাবাজ জামিল দুজনেই জেড ফোর্সে তার অধীনস্থ সেনা কর্মকর্তা ছিলাম। তো কর্নেল শাহাবাজ বলে, আচ্ছা আমরা একটু ডেপুটি চিফকে জানাই যে ঘটনাটা কি। তো 15ই আগস্ট সকালে আমি এবং আমার ব্রিগেড কমান্ডার শাহাবাজ জামিল আমরা জেনারেল জিয়ার বাসায় গেলাম, ঠক করলাম। ভিতর থেকে জেনারেল জিয়া বেরোয় আসলেন, সাদা পায়জামা, হাফ মাথা গেঞ্জি, কাঁধে তোয়ালে, গালে সাবান লাগানো, শেভ করতেছিলেন উনি এসে বললেন, ইয়েস হোয়াট হ্যাপেন্ড? তো কর্নেল শাহাবাজ বলল, স্যার প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। জিয়াউর রহমানের রিয়াকশন দেখেন। তিনি বললেন, প্রেসিডেন্ট নাই তো কি হয়েছে, ভাইস প্রেসিডেন্ট আছে, আমরা সৈনিক, আমরা সংবিধান সমুন্নত রাখবো, গো এন্ড গেট ইউর ট্রুপস রেডি। এটা হলো একটা সৈনিকের রিয়াকশন। জিয়াউর রহমান সেই সময় শেখ মুজিবুর রহমানকে বাঁচাবার চেষ্টা করেছে, কিংবা প্রেসিডেন্ট না থাকলে ভাইস প্রেসিডেন্ট আছে, আমরা সংবিধান মান্য করব। এই কথা আমি এবং কর্নেল শাহাবাজ জামিল শুনেছি। আমি আল্লাহকে হাজির নাজির দেখে মুসলমানের ছেলে একটি সত্যি কথা বললাম, জানি না আজকে এই কথা কেউ বিশ্বাস করবে কিনা। আওয়ামী লীগ তো নিশ্চয়ই বিশ্বাস করে না। একটা সৈনিকের স্বাভাবিক রিয়াকশন হলো সংবিধানের প্রতি অনুগত থাকা।
15ই আগস্ট 1975 সালে তিনি তাই ছিলেন, কিন্তু তার প্রতি মিথ্যা অপবাদ দেওয়া হয় যে তিনি মুজিব হত্যাকাণ্ডের সাথে জড়িত। অথচ আমি নিজে দেখেছি তিনি সৈনিকের যে চিরাচরিত মনোভাব সেটি প্রকাশ করেছেন যে আমরা সংবিধানকে মান্য করব। অসংখ্য ঘটনা, ছোট ছোট ঘটনা আছে, আমাদেরও টাইম হয়ে গেছে, বেশি সময় নিতে চাই না। সবশেষে কথা হলো যে লক্ষ্য ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, এই যে আমার ব্যাটালিয়নে কয়েক শত সৈনিক জীবন দিল, এই দেশের ছাত্র যুবক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিবিআর সৈনিকেরা হাসতে হাসতে দেশের জন্য জীবন উৎসর্গ করলো। যে লক্ষ্য ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম সেই লক্ষ্য কি বাস্তবায়িত হয়েছে? মোটেও বাস্তব হয়নি। মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিধা, গণতন্ত্র। এই প্রত্যেকটিকে ধ্বংস করেছে বর্তমান বিনা ভোটের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তাদের কারণে দেশে আর গণতন্ত্র নাই, আমাদের ভোটাধিকার নাই। 6 বার সংসদ সদস্য হয়েছে, বিগত নির্বাচনে ঘর থেকে বেরোতে পারিনি, পুলিশ বাহিনী এসে আমার বাড়ি ঘিরে রেখেছে। এখানে অ্যানি এবং রুমি আর যারা এই আমাদের স্বপন যারা নির্বাচন করে, কেউ নির্বাচনী প্রচারণা করতে পারে না। এই কি হলো মুক্তিযুদ্ধের চেতনা? যাই হোক, এই অঞ্চলে এই খুলনা জেলায় আমি দেখতে পাচ্ছি যে এখানকার যারা নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, এরা কথার চেয়ে কাজে অনেক বিশ্বাসী। এখানে মনা, বকুল, হেলাল আরো যারা আছে চমৎকার একটি অনুষ্ঠান করেছে, কথাবার্তা নেই। অন্যান্য জেলায় যখন যাই খালি কথা, সবাই বাক্য বাকে, কথার চেয়ে এখানে কাজ বেশি। এটাই বিএনপির ভবিষ্যৎ। আগামী দিনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এই দুর্বৃত্ত দল, চোরের দল, যেখানে সেনাপ্রধান চোর, পুলিশ প্রধান চোর, এদেরকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করবো। আপনারা প্রস্তুত হন। যদি এই চোরের দল দীর্ঘস্থায়ী হয় ক্ষমতা, ইতিহাস মিথ্যা হয়ে যাবে। মানব সভ্যতার পরিক্রমা, পথ পরিক্রমা মিথ্যা হয়ে যাবে, সভ্যতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে। এরা টিকবে না। এই দেশে আরো অনেক গণ অভ্যুত্থান হয়েছে, আন্দোলন এই দেশে কখনো ব্যর্থ হয় নাই। বিএনপির নেতৃত্বে যে গণ আন্দোলন গড়ে উঠবে, এটিও ইনশাল্লাহ ব্যর্থ হবে না। বিজয় আমাদের হবে, বেগম খালেদা জিয়া আবার ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে। আপনারা প্রস্তুত থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ।